এই ভিডিওটা সবাই ভালো করে দেখেন। সবাই ওই ব্যক্তিকে মারতেছে কিন্তু ওই ব্যক্তি নীরবে সহ্য করে যাচ্ছে। ওকে, আর এখানে লেখা আছে আমরা এক, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ওকে, বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করে আমি এখানে আবার মতামত তুলে ধরবো। ওকে, ভালো করে জিনিসটা বোঝা। এখানে লেখছে এক ব্যক্তিগুলো, এই ব্যক্তিগুলো যখন আবার প্রতিবাদ করা শুরু করবে, তারপরে কি দেখো তো। হ্যাঁ, তারপর কি লেখা আছে দেখেন, এই ব্যক্তিগুলো যখন আবার প্রতিবাদ করা শুরু করবে তখন মাথায় রাখেন রাজা সিংহাসন থেকে নামতে বাধ্য হবে। ওকে, আর এই ভিডিওটার মধ্যে লেখা আছে আমরা এক, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। মানে ওকে মারতেছেও নীরবে সহ্য করে যাচ্ছে। প্রতিবাদ করতে এসেছিল অন্যায়ের বিরুদ্ধে, যার কারণে পুলিশ তাকে লাঠি চার্জ করে সরিয়ে দিতে চাচ্ছে, কিন্তু সে নীরবে সহ্য করে যাচ্ছে। ওকে, এরপরও সে নির্ভয়ে, একদম নির্ভয়ে তাকে মারতেছে, লাগতেছে ব্যথা, কিন্তু সে কোনোভাবে সরতেছে না, কারণ তারা এক আল্লাহকে ভয় করে। ওকে, জিনিসটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এখানে কি তুলে ধরা হয়েছে। এখন আমার কথা হচ্ছে এইসব ব্যক্তিকে মনে করে, যারা এইসব ব্যক্তি যে তাকে মারলো, ওকে অন্যায়ভাবে সে প্রতিবাদ করেছিল, অন্যায় প্রতিবাদ করেছিল, কিন্তু তাকেই অন্যায়ভাবে মারা হচ্ছে। হ্যাঁ, প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না, অন্যায় প্রতিবাদ করতেই দেওয়া হচ্ছে না, অন্যায়ভাবে তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এখন এই ব্যক্তিগুলো কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে এদেরকে ক্ষমা করে মানে দেওয়ার কোনো ইয়া নেই। আল্লাহ তালা বলছেন যে যে যার কাছে অন্যায় করেছে তাকেই ক্ষমা করে দিতে হবে, তাকেই মানে তার কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা করে দেয় তাহলে সে ক্ষমা পাবে, তাছাড়া এখানে কেউ ক্ষমা মনে করেন যে কেউ করলেও হবে না। ওকে, এই যে পুলিশগুলো যে মারতেছে এই ব্যক্তিগুলোকে কিন্তু আল্লাহ তালা নিজেও ক্ষমা করতে পারবে না, শুধুমাত্র এই ব্যক্তি ক্ষমা করতে পারবে। এখন এই ব্যক্তিকে যে মারছে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অন্যায়ভাবে তাকে মারা হয়েছে, এখন সে যদি এখন এদেরকে ক্ষমা না করে তারা কিন্তু ক্ষমা পাবে না। এখন সে যদি এক আল্লাহ তালা কাউকে ভয় পায় না, এখন মহত্ব বা হচ্ছে নিজের যদি ইয়েটা বাঁচাতে যায়, মনে করেন যে সে যদি এখানে ক্ষমা করে না দেয় তাহলে কিন্তু সে আর কি ছোটো হয়ে যাবে। তাকে মনে করেন যে সৃষ্টিকর্তার ইয়ে থেকে, মনে করেন যে বিষয় থেকে বা হচ্ছে আমাদের চিন্তাভাবনা থেকে ক্ষমা করে দেওয়া হচ্ছে মহত্ব, মনে করেন মহত্ব বা বীরত্ব। ওকে, এখন দেখেন জিনিসটা কীরকম সিস্টেমে পড়ছে, মানে এরা যে মারছে এদের ক্ষমা করে দিলেই বীরত্ব পরিচয় হবে, মহত্বটা আর কি প্রকাশ পাবে। আর ক্ষমা করে না দিলে মনে করেন জিনিসটা আর কি কেমন দেখাচ্ছে, তার মানে যে মাইরটা খাইলে মাইরটা খাওয়া অযথা মানে এলো অযথা। আর আপনারা এখন এই বিষয়ে আপনাদের মতামতটা সুন্দর করে জানায়েন। ওকে, সে যে মার খাচ্ছে, এখানে সে মার খাইলো, কষ্ট পাইলো, এবার আবার ক্ষমা করে যদি না দেয় এর জন্য আবার মনে করেন যে মানুষজন খারাপ ভাবে বা জিনিসটা খারাপ দেখায়, কারণ ক্ষমা করে দেওয়াই হচ্ছে মহত্ব। মানে আল্লাহ তালাই বলছেন যে ক্ষমা করে দেওয়াও একজন অপরকে, মনে করেন যে সেই আল্লাহ তালা নিজেও তো ক্ষমা করে দিবে এবং অন্যদেরকেও উৎসাহ করেছে যে ক্ষমা করে দেয় সেই মহত্ব বা সেই বীরত্ব, সে আর কি মনে করেন যে এরকম বিষয়বস্তু বলা হয়েছে সৃষ্টিকর্তার উপর থেকে। এখন আপনারাই ভাবেন ভাই এই বিষয়